সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন, মুসলিম উম্মার মধ্যে ঐক্যের চেষ্টা করেন, বিভক্তি সৃষ্টি করবেন না। সবার মধ্যে ভালো জিনিস আছে, নিয়ে নেন, খারাপগুলো ছেড়ে দেন। এমন কোনো সংগঠন বা দল বা জামা নাই যার 100%ই পরিশুদ্ধ, এমন কোনো নাই, কোথাও নাই। সবার মধ্যেই কিছু না কিছু ভুল থাকবেই, কিছু না কিছু ফল্ট থাকবেই। ওই ফল্টগুলোকে নিয়ে যদি আপনি পড়ে থাকেন আর কাদা ছড়াছড়ি করতে থাকেন, কাজ হবে না। এখন এই যুগটা সেই যুগ না। এটা কি সাহাবীদের যুগ যে চুল ছেঁড়া বিশ্লেষণ করতে হবে? এখন কি খেলাফা কায়েম আছে? সাহাবীদের যুগে খেলাফা কায়েম আছে, ইসলামিক অর্থনীতি কায়েম আছে, ইসলামিক রুলিংস চলছে। তখন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে সাহাবীরা একে অপরের সাথে কনফ্লিক্টে যাচ্ছে, মত পার্থক্য হচ্ছে। আর এখন তো কিছুই নাই। এখন আপনি ওই ছোটোখাটো বিষয় নিয়ে পড়ে আছেন, বড় বিষয়ের তো খোঁজ নাই এখন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। সামনে এগিয়ে যাবেন এবং দিনের জন্য কিছু করার চেষ্টা করুন। আপনার জান, আপনার মাল, আপনার সময় শ্রম দিয়ে ইসলামের জন্য কিছু করে যাওয়ার চেষ্টা করেন। কিছু না পারেন, একটা এতিমখানা করেন, একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, ঠিক আছে, একটা সামাজিক সংগঠন করেন, একটা কি বলবো, আপনি যদি পলিটিক্সও করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটাকে ভালোর দিকে নিয়ে আসেন, ন্যায়ের দিকে নিয়ে আসেন। দুর্নীতি অন্যায় বাদ দেন, অন্যের ক্ষতি করা বাদ দেন, অন্যের গীবত তহমত সংস্কৃতি বাদ দেন, ভালো কিছু করেন, সামাজিক কাজ করেন, মানবতার কাজ করেন। আপনি যদি লিখতে পারেন লিখেন, বলতে পারলে বলেন। আপনি কিচ্ছু করতে পারেন না, অ্যাটলিস্ট আপনি ইসলামপন্থীদেরকে সাপোর্ট দেন, আপনার সম্পদ দিয়ে, আপনার অর্থ দিয়ে সাপোর্ট করেন। কিচ্ছু করতে পারছেন না, কিছুই করার ক্ষমতা নাই, নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, আগুন উস্কে দিয়েন না। মনে করেন আপনার কিছু করারই ক্ষমতা নাই, কোনো যোগ্যতা নাই, ঠিক আছে, আপনি চুপ থাকেন, অ্যাটলিস্ট আপনি আগুন উস্কে দিয়েন না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, আপনি আপনার কাজ করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কিছু করার তৌফিক দান করুন, আমিন। আর সবশেষ কথা হচ্ছে যে বর্তমান অর্থনীতি, সমাজনীতি, বিশ্ব ওয়ার্ল্ড পলিটিক্স, এগুলো খুব ভালো করে পড়াশোনা করবেন, করে কোরআন সুন্নাহর সাথে মেলাবেন, আখিরুজ্জামানের হাদিস এবং আয়াতগুলোকে স্টাডি করেন, সমসাময়িক প্রেক্ষাপটের সাথে এই পরিস্থিতিগুলো মেলানোর চেষ্টা করেন। দেখবেন আপনার চোখ আল্লাহ খুলে দেবে ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনি এমন কিছু সলিউশন যাদের সামনে উপস্থাপন করতে পারবেন যেটা আর 10 জন পারছে না ইনশাআল্লাহ। সর্বপ্রথম কথা, ব্যক্তিকে পরিশুদ্ধ করি, আত্মশুদ্ধি অর্জন করি, আল্লাহর হুকুম আহকামগুলো পালন করি, পরিবার গঠন করে হালাল রিজিক সার্চ করি। এরপরে আমি দিনের জন্য কিছু করার চেষ্টা করি। যদি আল্লাহ পাক আমাকে আরও বেশি যোগ্যতা দেন, তখন আরও বড় পরিসরে দিনের খেদমত করার তৌফিক আল্লাহর পক্ষ থেকে চেয়ে নেই। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল।